আমাদের পাট যেন যে দেশের যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে আমরা বিদেশে বিক্রি করতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের উৎপাদন বাড়াতে দৃঢ় অবস্থান নিয়েছে সরকার। যে কোনো পরিস্থিতিতেই পাট উৎপাদন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া। দিনাজপুরে এক আলোচনা সভায় তিনি আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত উদ্ভাবনের মাধ্যমে পাট ও পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আস্থা প্রকাশ করেন। কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া বলেন, যে পরিস্থিতিতেই হোক আমরা পাট উৎপাদন বাড়াতে চাই। আধুনিক প্রযুক্তি ও পরিবেশ সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে দেশে পাটের ব্যাপক উৎপাদন নিশ্চিত করা হবে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হয়ে দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানির লক্ষ্যও রয়েছে। হোক বিভিন্নভাবে যেন পাটের উৎপাদন বাড়ানো যায়, সেটার জন্য সেই বিভিন্ন রকমের পরিবেশ সহনশীল বিভিন্ন জাত উদ্ভাবন করে আমরা পাটের ব্যাপক উৎপাদন করতে চাই। পাটে আমরা বীজে সংশোধন হতে চাই এবং আমাদের পাট যেন যে দেশের যে চাহিদা সেই চাহিদা মিটিয়ে আমরা বিদেশে বিক্রি করতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। আর আমাদের যে পাটের যে বহুমুখী ব্যবহার আপনি বললেন, যেটা আমরা এখন সরকার চাচ্ছে এবং আমরা চাচ্ছি মানুষের মধ্যে এই সচেতনতা আসুক, এবং নানাভাবে আমরা পাটের ব্যবহারকে উৎসাহিত করছি এবং এটা নিয়ে আমার ব্যাপক কর্মসূচি রয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে আমরা 25 বছরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছি। সেখানে পাটের উৎপাদন এবং পাটের বহুমুখী ব্যবহার এবং পাটকে কীভাবে আরও কৃষি নির্ভর, কৃষি বান্ধব করা যায় এবং যাতে এটার বাজারজাতকরণ সহ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একসাথে দেখে আমরা পাটকে আমাদের আবার অর্থকরী ফসল হিসেবে কৃষকের একটা। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।